সো আমাদের জাস্ট ব্রিফ একটা ছোট্ট একটা বলছিলাম আস্তে আস্তে টু স্টার্ট অফ দিস চ্যাপ্টার। আর এখন আমরা পড়বো যে এই চ্যাপ্টার নেটওয়ার্কিং প্রোটোকলস গুলো একটু দেখবো, বিকজ আমরা পড়তেছি যে র্যান্ডম অ্যাক্সেস প্রোটোকলস এর এগুলো পড়বো। এই চ্যাপ্টারটি ইজ কাইন্ড অফ ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট ওয়াই? বিকজ এখানে অত ম্যাথস নাই। ম্যাথ বলতে বেশি থাকবে না, বাট আপনাদের এখানে অনেক কনসেপচুয়াল কোয়েশ্চেন আসবে। সো ইটস বেটার ইফ ইউ রিড দ্য বুক এই চ্যাপ্টারের জন্য, বিকজ অনেক থিওরিটিক্যাল কোয়েশ্চেন আসতে পারে। সো sorry, you need to understand this. So first is your random access, because we're going to study random access protocols. আর এখন এগুলা এই চারটা দেখবো। ফার্স্ট হচ্ছে আমাদের আলোহা নিয়ে পড়বো। সো র্যান্ডম অ্যাক্সেস ইজ বিকজ আপনাদের একটা ট্রান্সমিশন লিঙ্ক থাকবে, ট্রান্সমিশন লিঙ্ক অ্যান্ড একসাথে হচ্ছে অনেকগুলা ইউজার অ্যাক্সেস করা ট্রাই করবে, তাদের ডেটা সেন্ড করা ট্রাই করবে ইউজিং দিস ওয়ান লিঙ্ক। তো একসাথে পাঠালে তো আমার কলিশন হতে পারে, রাইট? দিস ইজ দ্য ওয়ার্ড উই আর গোইং টু ইউজ। কলিশন হতে পারে। সো আওয়ার গোল ইজ টু অ্যাভয়েড দিস কলিশন অর অ্যাট লিস্ট ডিটেক্ট ইট। এটার জন্য আমাদের কয়েকটা প্রোটোকলস থাকে, এটার মধ্যে এইগুলা আমাদের সিলেবাসে নেই, বিকজ দের ইজ সাম কাইন্ড অফ সিস্টেম হিয়ার, বাট এখানে সিস্টেমটা নাই, which is why you have this name random access protocols. randomly অ্যাক্সেস করা ট্রাই করে, বাট তাও একটু কিছু সিস্টেমেটিক আমরা এখানে ইন্ট্রোডিউস করা ট্রাই করি, সো দ্যাট কলিশনটা কম। তো সেটার মধ্যে সবচেয়ে ফার্স্ট যেটা ইন্ট্রোডিউস হয়েছিল সেটা হচ্ছে আলোহা। আলোহার মধ্যে উই হ্যাভ টু ভ্যারিয়েন্টস, একটা হচ্ছে পিওর আলোহা যেটা সবার ফার্স্ট আসছিল, এন্ড দেন উই হ্যাভ সর্টেড আলোহা। এখন আমরা একটু পিওর আলোহা পড়ি। আহ, আচ্ছা, আমি বুক আর স্লাইড বারবার চেঞ্জ করবো, হ্যাঁ, বিকজ স্লাইডটা হচ্ছে আপনাদের মেইন। তো আলোহা কই? হ্যাঁ, আলোহা। আহ, আচ্ছা, তার আগে সরি, একটু মনে করে দিই। আমরা মিডের আগে মনে থাকার কথা না, but সমস্যা নেই, আবার বলতেছি। মিডের আগে আমরা এরকম কিছু পড়েছিলাম যে প্রোপাগেশন টাইম, রাইট? প্রোপাগেশন টাইম ছিল, যেটা হচ্ছে the time it takes for the first bit to reach the receiver. এটার মানে হচ্ছে, ধরেন কি আমার একটা ফ্রেম আছে, এটা হচ্ছে সেন্ডার সাইড, আর রিসিভার সাইডে সেন্ডার ফ্রেমটা পাঠাবে। তো একটা একটা করে বিট ধরেন পাঠাচ্ছে। তো প্রোপাগেশন টাইম বলতে আমরা বুঝি যে, ধরেন এরকম হচ্ছে আমার ডেটা ওয়ার্ড। সো দ্য টাইম ইট টেক্স ফর, এই যে এই ওয়ান বিটটা, যে ফার্স্ট বিটটা আমি যে পাঠাবো, এই যে গিয়ে রিসিভারের কাছে পৌঁছালো, এটাকে আমরা বলি প্রোপাগেশন টাইম, বা টিপি। এই চ্যাপ্টারে দেখবো টিপি দিয়ে ডিনোট করা হয়েছে, সেটাকে আমরা বলি টিপি। এটা কিন্তু পুরো ফ্রেম যেতে টাইমটা না, এটা হচ্ছে জাস্ট দ্য ফার্স্ট বিট, দ্য টাইম দ্যাট দি ফার্স্ট বিট টেক্স, এটাকে আমরা বলি প্রোপাগেশন টাইম। আচ্ছা, আপাতত এটা থাক। And বলতে চাই, আসে পিওর আলোহা। পিওর আলোহাতে এটা দেখি। দেখেন, এখানে ধরেন এটা একটা লিঙ্ক, এন্ড উই হ্যাভ ফোর স্টেশনস। এখানে প্রত্যেকটা স্টেশন হচ্ছে দুটা করে ফ্রেম পাঠাচ্ছে। তো আমার গ্রে এরিয়া গুলো যদি দেখি, যে এই গ্রে এরিয়া আর এই গ্রে এরিয়াতে একটা ধরনের কলিশন হচ্ছে। সো ফার্স্ট যদি এটা দেখি, যে স্টেশন টু এর এই ফ্রেমটা এন্ড স্টেশন ফোর এই ফ্রেমটা, ধরেন এটা স্টার্টিং, এটা এন্ডিং, এইভাবে যায়। দেখেন, আমার এন্ড হওয়ার আগে, ধরেন এই টাইম পিরিয়ডে, কি ধরেন অর্ধেক গেল স্টেশন ফোর একটা ফ্রেম, এই অর্ধেক যাওয়ার সাথে সাথে সেম লিঙ্ক ইউজ করে স্টেশন টু স্টার্ট করলো আরেকটা ফ্রেম পাঠানো। তো এখানে একটা ধরনের কলিশন হচ্ছে। হ্যাঁ, সো এখানে মানে আলোহাতে যেটা হয় কি, কলিশন হলে ফ্রেমটা আমরা বাদ দিয়ে দিই। সেখানে যেহেতু কলিশন হয়েছে, এই ফ্রেমটা বাদ,
এই ফ্রেমটাও বাদ হয়ে গেল, বিকজ এই ফ্রেমটা যে আগে স্টার্ট হয়েছে, এটা এন্ড করার আগে আমার আরেকটা ফ্রেম আমি স্টার্ট করে দিয়েছি ফ্রম স্টেশন 2, which is why এই দুটো ফ্রেম বাদ। তো এই এরিয়াতে যদি আসি, দেখেন এটা স্টার্ট, এটা এন্ড, এটা পুরাপুরি এই থ্রেশ থ্রেশহোল্ড না, এই জায়গাটা ক্রস করার আগে দেখেন এটা অলমোস্ট ডান, বাট পুরাপুরি হওয়ার আগে আমি স্টেশন 2 এর ফ্রেম 2টা স্টার্ট করে দিয়েছি। অ্যান্ড সিমিলারলি স্টেশন 2 শেষ হওয়ার আগে, ইভেন দো এই ধরেন এই ফ্রেমটা ডান, বাট ফ্রেম 1 আর 2 তো কোলাইড করছে, রাইট? সো ফ্রেম 1ও বাদ হয়ে গেল, ফ্রেম 2ও বাদ হয়ে গেল। অ্যান্ড ফ্রেম 3 আর 4 যদি দেখি, যে এটার স্টার্ট, এটার এন্ড, বাট এটা যে স্টার্ট হলো ধরেন 12টা 5 এটা স্টার্ট হলো, রাইট? এটা 12টা 5, বাট আমি তো অলরেডি 12টায় ফ্রেম 4 থেকে পাঠানো শুরু করে দিয়েছি। অ্যান্ড ধরেন ফ্রেম টাইম বা ট্রান্সমিশন টাইম, আরেকটা ওয়ার্ড আছে, প্রোপাগেশন টাইম, ট্রান্সমিশন টাইম। ট্রান্সমিশন টাইম হচ্ছে ইট হ্যাজ টু ডু উইথ ফ্রেম, একটা ফ্রেম পাঠাতে কত টাইম লাগে। সো এখানে আমরা একটু ধরে নিই যে প্রত্যেকটা ফ্রেম পাঠাতে ধরেন 10 মিনিট লাগে বা 10 সেকেন্ড লাগে, মিনিটই ধরি, টাইম জায়গা নাই লেখার। ধরেন প্রত্যেকটা ফ্রেম 10 মিনিট লাগে। সো আমি যদি ফ্রেম 4 12টায় পাঠানো স্টার্ট করি, এই যে এন্ডিং পয়েন্টটা হচ্ছে 12টা 10। বাট দেখেন ফ্রেম 4 এর মাঝখানে কি আমি অলরেডি ফ্রেম 3টা পাঠানো শুরু করলাম না? ধরেন ফ্রেম 3টা আমি পাঠানো শুরু করলাম 12টা 5 মিনিটে, তো এটার এন্ডিং হয় কততে হবে? 12টা 15তে। তো আমার ফ্রেম 4টা এন্ড টাইম রিচ করার আগে কি মাঝখানে আমি আরেকটা ফ্রেম পাঠানো স্টার্ট করে দিয়েছি না, at 12টা 5? তো আমার ফ্রেম 3 আর ফ্রেম 4ও কোলাইড করছে, সো এই দুটাও বাদ। তো আমার কে কে রিচ করতে পারবে? এই যে ফ্রেম স্টেশন 3 এর এটা আর স্টেশন 1 এর এটা সাকসেসফুলি রিচ করতে পারবে, আর যেগুলা কোলাইড করেছে সেগুলো বাদ। এতদূর কি বুঝছি? তার কোনো কনফিউশন? জি, আমি বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, এখানে যে সেম কথাটা বললাম যে এটা হচ্ছে এন্ড, এটা সরি, এটা বিগিন, এটা এন্ড, এটা বিগিন, এটা এন্ড। ধরেন আবার 10 মিনিট ধরে করি, 10 মিনিটস করে এক একটা ফ্রেম, আর ধরে নিচ্ছি যে প্রত্যেকটা ফ্রেম সেম টাইমই নেয়, তো প্রত্যেকটা ফ্রেম উইল টেক 10 মিনিটস। এটা ধরেন আমি 11:52 বি পাঠানো শুরু করলাম, সেটা যদি 10 মিনিট না, এটা শেষ হবে 12টা 2-এ, পাঠানো শেষ হবে। ফ্রেম এটা ধরেন আমি পাঠালাম 12টায়, তো ফ্রেম এটা যদি সাকসেসফুলি যেত, তার এন্ডিং টাইম হতো, মানে তার লাস্ট বিটটা যেতে টাইম লাগতো 12টা 10-এ গিয়ে পৌঁছাতো। অ্যান্ড ধরেন ফ্রেম সিটা আমি পাঠানো শুরু করলাম 12টা 7, তো এটা শেষ হবে 12টা 17-তে। এখন কনসেপ্টটা হচ্ছে ভালনারেবল টাইম, ওটা তো বুঝলেন যে কলিশন হচ্ছে, ফাইন। এখন আমরা আসছি ভালনারেবল টাইমটা কি। আমার যদি ধরে নিই কি প্রত্যেকটা ফ্রেম ইউনিফর্ম টাইম নিচ্ছে, সো এই যে আমার যে এই 10 মিনিট, ধরেন ফ্রেম এর জন্য যদি দেখি, এই 10 মিনিটে কোনো ফ্রেম পাঠাতে পারবে না। সো ফ্রেম এ যদি আমি 12টায় পাঠানো শুরু করি, শেষ হবে 12টা 10-এ। সো বিটুইন দিস টাইম, বিটুইন মানে বিটুইন 12 till 12:10, এই টাইম পিরিয়ডে কোনো ফ্রেম পাঠাতে পারবে না, কোনো টাইম পিরিয়ডে কোনো ফ্রেম যাতে এখানে না পাঠায়। হ্যাঁ, সো একটা ফ্রেম যে 10 মিনিট নিচ্ছে, এটাকে আমরা ডিনোট করছি TFR, ট্রান্সমিশন টাইম বা ফ্রেম ডিউরেশন টাইম, মানে ফ্রেম ডিউরেশন যেটাকে বলি, সেটাকে আমরা এই যে এখানে ডিনোট করছি দেখেন TFR। সো এই যে এটা যে পাঠাচ্ছি এর যে 10 মিনিট, তো এই 10 মিনিট মানে TFR টাইম পর্যন্ত কেউ পাঠাতে পারবে না। সিমিলারলি তার পরেও, পরেরটা দিয়ে বুঝে, তারপরেও মাঝখানে যদি দেখেন এটা মাঝখানে পাঠানো স্টার্ট হলো,
11:52। এই যদি 11:50-তেও পাঠাতো না, তাহলে এই বিটা কোথায় শেষ হতো? 12টায়। আর এই সিটা যদি দেখি, এই সিটা যদি 12:10-এ পাঠাতো, তাহলে সে সাকসেসফুলি পৌঁছাতো 12:20-এ। তো এই ফ্রেম এর রেসপেক্টিভে যদি চিন্তা করি, এই ফ্রেমের পরেও, এখানে যদি ফ্রেম বি এর রেসপেক্টে বলছে, আমি এ এর রেসপেক্টে বলি, এটার পরেও যে 10 মিনিট, সরি না, কি বলতেছি, আগেরটা দেখ, এটা ফ্রেম এ, তার আগেরও টিএফ এর টাইম, মানে ধরেন একটা ফ্রেম ভাগ করে দিলাম এক একটা স্লটে, পরে আসতেছি স্লটে হতে, বাট ফ্রেমে তো এই টাইম পিরিয়ডটা নিলাম 12টা থেকে 12:10। বাট তার আগের 10 মিনিট যদি 11:51-এও স্টার্ট করে, তাহলে কি ফ্রেম বিটা কয়টা শেষ হতো? 12:01-এ। তাও কি কিন্তু কলিশন হতো এর সাথে। সো আমরা সবসময় ভালনারেবল টাইম বলবো যে তার নিজের ফ্রেম ডিউরেশনটা, উইচ ইজ এফ আর, অ্যান্ড তার আগের ডিউরেশন, which is also কি, যদি আমি ইউনিফর্ম ভাবি কি প্রত্যেকটা ফ্রেম ইজ গোয়িং টু টেক 10 minutes ইচ, তাহলে তার আগেও তার পরেও। সো আমার ভালনারেবল টাইমটা আপনাকে বলতেছে কি, টিএফআর একটার জন্য, নিজের জন্য, প্লাস তার আগে বা পর। সেই জন্য আমার ভালনারেবল টাইমটা যদি বলে কি, ভালনারেবল টাইমটা কি, আপনাদের পিওর আলোহার জন্য, এখন পিওরটা করতেছি, পিওরের জন্য আমাদের ফর্মুলা হচ্ছে 2 × TFR, বাট টু, ওই ফর্মুলা যেটা দেওয়া ওটা ইউজ করি, প্লাস করছি বিকজ দুটা ফ্রেম ধরে ধরে এনারা আগাচ্ছে। আচ্ছা, আর কি কিছু বলা আছে না? বইতে যাই। সাইডে দেয়া নাই, সো ইটস প্রবাবলি নট নেসেসারি, বাট তাও একটু সাইড থেকে পড়াই দিলাম। পিওরের জন্য এটা হচ্ছে প্রসেস আমাদের। এখানে কি বলছে যে, ধরেন ফার্স্ট একটা ফ্রেম পাঠানো শুরু করলো, এন্ড ফ্রেম হচ্ছে পাঠালো, তার আগে অ্যালো হাতে একটা জিনিস মনে রাখবেন, পিওরেও স্লটেড, যে আমার একটা সেন্ডার কোনো যদি একটা ফ্রেম পাঠায়, হ্যাঁ, এই ফ্রেমটা গেল রিসিভারের কাছে, তো আমি বলতেছি যে তার প্রোপাগেশন টাইম, মানে দ্য টাইম ইট টেক্স ফর দ্য ফার্স্ট বিট টু রিচ দ্য রিসিভার, এটাকে আমরা বলতেছিলাম টিপি, মানে প্রোপাগেশন টাইম। অ্যালো হাতে এই যে রিসিভার যে ফার্স্ট বিটটা পেলো না, সে সাথে সাথে একটা রেসপন্স বা অ্যাকনলেজমেন্ট মেসেজ দিবে কি হ্যাঁ আমি তোমার এক বিট পেয়েছি। সো দিস উইল অলসো টেক টিপি টাইম। আমার দুটা প্রোপাগেশন টাইম সে ওয়েট করে। সে একটা বিট পাঠায়, মানে একটা ফ্রেম, ধরেন ফ্রেমের অনেকগুলো বিট থাকে, তা একটা বিট পাঠায়, and it waits for the acknowledgement time, acknowledgement message। হ্যাঁ, এই acknowledgement message নেয় আরেকটা টিপি টাইম। So it waits 2 TP time to get the acknowledgement message। সেই জন্য এখানে বলছে যে একটা যে ফ্রেম পাঠাবে, যে ফ্রেম পাঠাবে, সো ইট ওয়েটস ফর 2 TP টাইম, এন্ড যদি সে মেসেজটা পায়, মানে যে ট্রু, এটা তো একটা ডিসিশন সিম্বল, ইফ ইট ইজ ট্রু তার মানে কি সাকসেসফুলি গেছে ফার্স্ট বিটটা। এন্ড যদি অ্যাকনলেজমেন্ট না পায় আফটার হ্যাভিং ওয়েটেড ফর 2 TP টাইম, সেই কে এর ভ্যালুটা 1 করে বাড়াবে। হ্যাঁ, এইটা হচ্ছে কে হচ্ছে when it's 0, তার মানে হচ্ছে সে প্রথমবার পাঠানো ট্রাই করলো ফার্স্ট বিটটা। তারপর যখন দেখলো কি আচ্ছা অ্যাকনলেজমেন্ট সে পেলো না, দ্য ফার্স্ট টাইম ইট ট্রাই টু সেন্ড দিস ফ্রেম, ধরেন, তখন সে কে এর ভ্যালু 0 থেকে করবে 1। তারপর একটা কে ম্যাক্স ভ্যালু থাকে, এটা ইঞ্জিনিয়ার্সরা কি বলে ভেরিফাই করেছেন যে ইট ক্যান চেঞ্জ, বাট কনভেনশনালি কে ম্যাক্সটা ধরে নেয় 15। 15 বার আমরা একটা লুপ ব্যাক করি, কি লুপ ব্যাক করি, সে দেখে কি আচ্ছা কে এর ভ্যালু যে 1 বাড়ালাম, ইজ দিস ওয়ান লেস দেন 15 নাকি না, মানে আমি কি 15 বার সেন্ড করা ট্রাই করেছি নাকি না। আলোহা ট্রাইস টু রিসেন্ড দ্য ডেটা। আপনি যদি অ্যাকনলেজমেন্ট না পান, সে আবার ওই ফ্রেমের বিটটা পাঠানোর ট্রাই করবে, সো সে রিট্রান্সমিট করে, এই জন্য সে ওয়েটস ফর অ্যাকনলেজমেন্ট মেসেজ। সো একবারে যে গেল না, সে কে এর ভ্যালু 1 বাড়ালো, and it checks যে আমার iteration, which can be a maximum of 15 times,
এটা কনভেনশন, ইট ক্যান চেঞ্জ as well, বাট 15 ধরে নেয়। ইজ ইট লেস দ্যান 1? আচ্ছা, প্রথমবার আমি রিট্রান্সমিট করতে চাচ্ছি। সো ইফ ইট ইজ, হ্যাঁ, মানে যতক্ষণ কে লেস দ্যান কে ম্যাক্স হবে সে রিট্রান্সমিট করবে। যেখানে যেহেতু লেস দ্যান, যদি ফলস হয় তার মানে কি সে পাঠানো বন্ধ করে দিবে, মানে যদি 16বার 16 ট্রাইতে যখন আসবে সে আর পাঠাবে না, বিকজ কি কে ম্যাক্সটা এক্সিড করেছে। অন্য সববার আবার যখন যতক্ষণ না কে এর ভ্যালু কে ম্যাক্স থেকে ছোট হয়, তখন সে একটা ভ্যালু নিবে, চুজ আর বলতেছে। চুজ আর মানে হচ্ছে, চুজ আর এর বিভিন্ন ধরনের ফর্মুলা থাকে, বাট আমরা বাই কনভেনশন ইউজ করি বাইনারি এক্সপোনেনশিয়াল একটা ফর্মুলা, যেটা হচ্ছে রেঞ্জ হচ্ছে 0 থেকে 2k-1। আমি জাস্ট ডায়াগ্রামটা বুঝাচ্ছি, ইটস নট ইন ইয়ার স্লাইডস, এটা তো লাগবে না, বাট একটু নলেজটা নিয়ে যায়। আর এর একটা ভ্যালু সে জেনারেট করে ইউজিং দিস কে। তো আর এর একটা র্যান্ডম ভ্যালু তো পানি রেঞ্জের মধ্যে, রাইট? তারপর সে একটা ব্যাক অফ টাইম ক্যালকুলেট করে ইউজিং দিস আর। আর হচ্ছে এই যে ফর্মুলাটাতে আর ইনটু প্রপাগেশন টাইম বা আর ইনটু ফ্রেম টাইম, সেই ব্যাক অফ টাইমটা সে ওয়েট করে। সো সে আগে কে এর ভ্যালু 1 বাড়ায়, কি হচ্ছে কে এর ভ্যালু 1 বাড়ায়, সে চেক করে কে ম্যাক্স এর থেকে ছোট নাকি না। যদি ছোট হয় সে ওই ফর্মুলাটা ইউজ করে একটা আর এর ভ্যালু নেয়। ইউজিং দিস আর সে আর ইন্টু টিপি বা আর ইন্টু ফ্রেম ডিউরেশন টাইম সে ওয়েট করে। এত টাইম সে ওয়েট করবে বিফোর রিট্রান্সমিটিং দ্য ডেটা। এই যে এই ব্যাক অফ টাইমটা, এই টিবিটা, এই ব্যাক অফ টাইম সে ওয়েট করবে, এখন সাথে সাথেই সে পাঠিয়ে দেয় না। সে আগে 2p টাইম ওয়েট করে দেখবে সে অ্যাকনলেজমেন্ট পেলো নাকি না। যদি অ্যাকনলেজমেন্ট না পায় তাহলে সে এই কাজগুলো করবে, অ্যান্ড সে রিট্রান্সমিট করবে। যেটা হচ্ছে পিওর অ্যালোহার প্রসেস। নেক্সট আরেকটা ভ্যারিয়েন্ট হচ্ছে সর্টেড অ্যালোহা। সর্টেডে আমরা হচ্ছে টাইম ফ্রেমটাকে সর্ট করে দিই। এটা যদি দেখি, আগের বার দেখেন র্যান্ডমলি কিন্তু পাঠাচ্ছিল, দেখেন। সো স্লটেড অ্যারো হাতে অ্যাজ দ্য নেম সাজেস্ট যে স্লট করে দেয় ইউজিং দ্য ফ্রেম ডিউরেশন। সো আবারও যদি বলি যে আমরা যদি ধরে নিই কি প্রত্যেকটা ফ্রেম যেতে লাগে 10 মিনিট, সেই 10 মিনিট 10 মিনিটের 6টা স্লট করে দিল। সো স্লট 1ও 10 মিনিট, মানে ধরেন 12টা থেকে শেষ শুরু হলে শেষ হবে 12টা 10, 12টা 20, 12:30, এইভাবে করে স্লট করে দিল। যখন 12টা বাজে তখনই শুধু পাঠানো স্টার্ট করতে পারবে যে ফ্রেম ইচ্ছা। হ্যাঁ, আর 12টা 10-এই তাকে শেষ করতে হবে, মানে তাকে তখন একদম 12টা বাজে শার্পলি অ্যাট 12 তাকে পাঠাতে হবে। যদি সে পাঠাতে চায় তার শুধু তখনই পাঠাতে হবে, মানে তখনই পাঠাতে পারবে। সে যদি মাঝখানে ধরেন 12টা 5-এ রিয়েলাইজ করলো কি না আমি তো ডেটা পাঠাতে চাই, সে কিন্তু পাঠাতে পারবে না। ইট হ্যাজ টু ওয়েট টিল দিস স্লট যেটা এখন চলতেছে, এই স্লটটা যতক্ষণ না শেষ হয়, ইট হ্যাজ টু ওয়েট টিল দিস 10 মিনিটস। যখন 12টা 10 বাজবে তখনই স্টেশন 2 তার আরেকটা ফ্রেম পাঠানো স্টার্ট করতে পারবে। একদম শার্পলি স্লটের ফার্স্ট বিগিনিং টাইম গুলাতেই হচ্ছে একটা স্টেশন তার ডেটা পাঠানো স্টার্ট করতে পারে, মাঝখানে পাঠাতে পারবে না সে। তো যদি দুইটা ফ্রেম পাঠায় এক, ধরেন 12টা 20-এ, এক্সকিউজ মি, হ্যাঁ, সো ধরেন 12টা 20-এ স্টেশন 1 পাঠালো, স্টেশন 4 পাঠানো স্টার্ট করলো, মানে সবাই তো একসাথে যদি পাঠাতে চায়, ইফ স্টেশন 1 and স্টেশন 4 চুজেস দিস স্লট, মানে যদি থার্ড স্লটটা চুজ করে, তাহলে দুটা তো একসাথেই পাঠাবে, রাইট? সো তারা শেষও হবে একসাথে, বিকজ ফ্রেম ডিউরেশনকে আমরা ধরে অ্যাজিউম করে নিচ্ছি কি সব ফ্রেম উইল টেক 10 মিনিটস ইচ। এই যে একসাথে পাঠাচ্ছে না, এখানে কলিশন রিডিউস করা যায়, বাট ইট ক্যান নট বি এলিমিনেটেড। আগেরটা অনেক হ্যাপহ্যাজার্ড ছিল, এখানে তাও একটু একটা সিস্টেম আনছে, বাট তাও আমাদের কলিশন রিডিউস হতে পারে, ইট ক্যান নট বি এলিমিনেটেড, বিকজ দেখেন এই ফ্রেমটা কোলাইড করছে, সেটা বাদ, এটাও কোলাইড করছে, এটাও বাদ। So আমার কে কে রিচ করতে পারবে এই ফ্রেম 1.1, দেন এটা, এটা, এটা। বুঝছি সবাই? ইয়েস ম্যাম।
তো এখানে দেখেন আপনাদের সর্টেড আলোহাতে ভালনারেবল টাইমটা দেখেন, আগে ছিল আমাদের 2FR, বিকজ যখন হ্যাপহ্যাজার্ড ছিল তখন 2FR ধরে নিয়েছে, বাট এখানে যেহেতু কোলাইডের মানে প্রবাবিলিটিটা একদম হাফ কমে গেছে, বিকজ জাস্ট তার নিজের ফ্রেম ডিউরেশন পর্যন্তই সে দেখছে যে আচ্ছা আমার এই টাইম পিরিয়ড 12টা থেকে 12টা 10-এ আমি বাদে যদি আর কেউ থাকে তাহলেই শুধু কোলাইড হয়, বিকজ আমি তো জানি এই স্লটটা শেষ হলেই অন্য সেশন যদি চায় তাহলে সে পাঠানো শুরু করতে পারবে এই টাইম থেকে। ধরেন 12টা 11, 12টা 11টা থেকে সে পাঠানো শুরু করতে পারবে। তা আমার জাস্ট আমার ফ্রেম ডিউরেশন পর্যন্ত আমার মাথা ব্যথা কি আমার সাথে কি কেউ ডেটা পাঠাচ্ছে নাকি না, যদি পাঠায় তাহলে আচ্ছা কোলেশন হয়েছে, যদি না থাকে তাহলে আমার আগে পিছে দেখতে হবে নাকি কেউ কি পাঠানো শুরু করলো বা কোন টাইমে পাঠানো শুরু করলো, বিকজ উই নো যে সবসময় স্লটেড আলোহাতে একটা টাইম স্লটে পাঠানো শুরু হয়, অ্যান্ড টাইম স্লটটা শেষ তখনই ফ্রেমের কি বলে লাস্ট বিটটা গিয়ে পৌঁছে। তো স্লটেড, তো আলোহা দুটা শেষ। আচ্ছা, নেক্সট প্রোটোকল হচ্ছে সিএসএমএ, নামটা হচ্ছে এরকম। আই এম সরি, একটু wait। হ্যাঁ, সো নেক্সট প্রোটোকল এর সিএসএমএ, এখানে হচ্ছে senses the medium before sending frame। আচ্ছা, এখানে একটু বইতে আসছি, বইতে মাঝখানে এগুলো পড়া লাগবে না, যা সাইড আছে তার সাথে মিলে মিলে প্যারাগ্রাফ গুলো পড়ে। Started শেষ। আচ্ছা, এখানে হচ্ছে মানে আমার সর্টেড আলোহাতে তো কি যখন ইচ্ছা তখনই পাঠাতে পারতো, বা লিস্ট এই টাইম স্লট পর্যন্ত ওয়েট করতো সর্টেড আলোহাতে, যখন ইচ্ছা তখনই পাঠাতে পারতো। বাট সিএসএম তে সে আগে যে ট্রান্সমিশন মিডিয়াটা আছে তাকে সেন্স করবে বিফোর ইট ডিসাইডস কি ফিল্মটা পাঠাবো নাকি না। হ্যাঁ, আপনারা কোয়েশ্চেন করতে পারে কেমনে সেন্স করে। সো সেটা কেমনে করে যে ইফ ইউ আর ওয়ার্কিং উইথ ওয়ায়ার্ড নেটওয়ার্কস, সে হচ্ছে ট্রান্সমিশন লিঙ্কে ইলেকট্রিক পালসেস গুলো দেখে, সেইভাবে মেশিন আছে, সে সেন্স করে ইলেকট্রিক পালসেস ইফ ইউ আর ওয়ার্কিং উইথ ওয়ায়ার্ড নেটওয়ার্কস। আর যদি ওয়্যারলেস থাকে তাহলে হচ্ছে আপনারা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস বা রেডিও ওয়েভস সেন্স করে। কি এই পর্যায়ে যে আমি যখন পাঠাতে যাব এই টাইমে, ধরেন 12টায় পাঠাতে যাচ্ছি, 12টায় এই লিঙ্কে কেউ আসে নাকি না, কেউ আসে নাকি না, এজ ইন কেউ কি ডেটা অলরেডি পাঠাচ্ছে নাকি না। আচ্ছা, তো এইভাবে সেন্স করে সে। হ্যাঁ, পুরাপুরি কলিশন কে করতে কি বলেন, পুরাপুরি কলিশন এলিমিনেট করতে পারে না, বাট এটা রিডিউস করতে পারে, এটাই বলছে। হ্যাঁ, আচ্ছা এটা আচ্ছা এখানে কি বলছে। আচ্ছা, এখানে বি আর সি এই ডায়াগ্রাম গুলো একটু আপনাদের পড়া শিখতে হবে, বিকজ মানে ওয়ার্ডস এ নাও লিখে দিতে পারে কোয়েশ্চেন, আপনাদের ডায়াগ্রাম প্রোভাইড করে দিতে পারে, আর ইউজিং দিস ডায়াগ্রাম আপনাদের একটা সিম্পল ম্যাথ দেখবো বা থিওরিটিক্যাল কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে। সো ইউ নিড টু লার্ন হাউ টু ডিকোড দিস ডায়াগ্রাম, এই ডায়াগ্রাম থেকে পড়া শিখতে হবে। সো আমার 4টা স্টেশন আছে। at time t1, b হচ্ছে b wants to send out a data, বাট সে ডেটাটা পাঠানোর আগে সে আগে সেন্স করবে ট্রান্সমিশন টাইমটা। সো সে হচ্ছে t1 টাইমে সেন্স করলো, সেন্স করে দেখলো, দেখেন এই পয়েন্ট পর্যন্ত সেন্স করলো যে আমার তো এখন ট্রান্সমিশন লিঙ্কটা খালি, তাহলে আমি তো পাঠাতে পারবো। সেই যে দেখেন এই টাইম পিরিয়ডে নিয়ে গেল দাগ, t1 টাইমে সে পাঠানো শুরু করলো। সো সে মেসেজটা যে পাঠাবে সে ধরেন 4টা স্টেশনকেই পাঠাচ্ছে। So এই টাইম পিরিয়ডে এই জন্য এখানে একটা নিচে দিয়ে এই টাইমটা বোঝাচ্ছে যে এতক্ষণ লাগবে বি এর ডেটাটা পুরোপুরি স্টেশন 1 সি আর ডি তে পৌঁছাতে।
ধরেন এই টাইমটা শেষ হলো, এটা টাইম দিই ধরেন T3। T3-তে গিয়ে সে এর কাছে জানালো যে আমি কিন্তু ডেটা পাঠাচ্ছি ইউজিং দিস লিঙ্ক। সো at T3 এ বুঝে গেল কি আচ্ছা আমি যদি পাঠাতে চাই আই ক্যান নট ইউজ দিস লিঙ্ক বিকজ বি বা কোনো একটা স্টেশন অলরেডি এই লিঙ্কটা ইউজ করছে। সো আই ক্যান নট সেন্ড আউট মাই ডেটা ইফ আই ওয়ান্ট টু। সো ধরেন টাইম সি কখন জানলো, এই পয়েন্টে, রাইট? একটু ভালো করে দেখেন, এই পয়েন্টে সি জানতে পারতো যে বি হচ্ছে ডেটা পাঠাচ্ছে। সো এটাকে আমি বলতেছি T4। হ্যাঁ, বাট এখানে বলছে যে সি টাইম T2 তে সেন্স করলো ট্রান্সমিশন লিঙ্ক। এখন আমার T1 ইজ লেস দেন T2। ধরেন T1 হচ্ছে 12টা, T2 হচ্ছে 12টা 10। T3, আচ্ছা এটা দরকার নেই, বাট T3 ধরেন এ হচ্ছে 12টা 4-এর মধ্যে জেনে গেল যে বি অলরেডি লিঙ্কটা ইউজ করে ডেটা পাঠাচ্ছে। সি হচ্ছে 12টা 10-এ সেন্স করছে যে আমার ট্রান্সমিশন লিঙ্ক খালি আছে নাকি না। বাট সি যে এই যে দেখেন, এই যে এই টাইম পিরিয়ড T4 কে ধরেন আমি বলতেছি যে 12টা 15-তে বি এর যে ডেটাটা পাঠানো স্টার্ট করলো, 12টা 15-তে হচ্ছে সি জানতে পারতো যে বি ইউজ করছে ট্রান্সমিশন লিঙ্ক। বাট সি অলরেডি 12টা 10-এ সেন্স করে দেখলো কি আমার লিঙ্কটা তো খালি, বিকজ 12টা 10-এর মানে আন্ডারস্ট্যান্ড কি বলতেছি, 12টা 10-এ সে সেন্স করলো, সে দরজাটা খুলে দেখলো বি আছে নাকি না। বাট বি অলরেডি সিঁড়িতে আছে। তো তার ধরেন আরো 2টা সিঁড়ি বাকি আছে ক্লাইম্ব করা টিল ইট রিচেস কি সি এর বাসা। বাট সি হচ্ছে দরজা খুলে দেখলো কি বি নাই। তো সে হচ্ছে ধরেন বের হয়ে ছাদে চলে গেল। সো তারা তো দেখা করতে পারতেছে না, রাইট? তো সি যদি একটু ওয়েট করতো, ধরেন 12টা 15 পর্যন্ত যদি সি ওয়েট করতো, তাহলে সে দেখতো কি না বি তো আমার বাসায় আসছে, সো আই ক্যানট গো, মানে ছাদে যেতে পারবো না আমি। তো এই জন্য ডায়াগ্রামটা একটু ভালো করে পড়া শিখেন। T2-তে সে দেখলো, মানে 12টা 10-এ সে দেখলো কি আচ্ছা আমার তো ট্রান্সমিশন লিঙ্ক খালি আছে, উইচ ইটস নট। কিন্তু 12টায় কিন্তু অলরেডি বি ইউজ করা স্টার্ট করে দিছে লিঙ্কটাকে। বাট T2-তে সে দেখলো কি এতক্ষণেও কিন্তু প্রোপাগেট হয় নাই বি এর ডেটাটা। বি এর ফার্স্ট বিটটা প্রোপাগেট হবে সিতে কয়টায়, 12টা 15-তে। বাট সে অলরেডি 12টা 10-এ দেখলো কি আচ্ছা আমার তো লিঙ্ক খালি আছে, সো আই ক্যান সেন্ড আউট মাই ডেটা। সো 12টা 10-এ সি ডেটা পাঠানো স্টার্ট করলো। আর দেখেন এই সি এর এই যে স্টার্ট করলো, সো এখান থেকে আমার এই লিঙ্কটা গেল, আর এখান থেকে আমার লিঙ্কটা গেল। মানে ডি জানলো এই টাইম পিরিয়ডে, বি জানলো যে আমার কলিশন হয়েছে এই টাইম পিরিয়ডে, ধরেন এটাকে আমি বলছি T5। সো বি জানলো কি আচ্ছা আমি তো বারটা পাঠানো শুরু করলাম, বাট ধরেন T5 এর ভ্যালু হচ্ছে বারটা 12:25। 12:25 এসে কি একটা অ্যাকনলেজমেন্ট, না অ্যাকনলেজমেন্ট আসে না কিন্তু, এটা মনে রেখেন। হ্যাঁ হ্যাঁ, কি বলতেছি আমি, অ্যালো হাতেই শুধু অ্যাকনলেজমেন্ট আসে। হ্যাঁ। তো বি দেখলো কি আচ্ছা আমি তো ডেটা পাঠাচ্ছি, বাট আমার কাছে কে ডেটা পাঠালো, আমি তখন এই লিঙ্কটা ইউজ করছি, সো নোবডি এলস ক্যান ইউজ দিস লিঙ্ক। বাট 12টা 25-এ দেখছে যে সে একটা ডেটা পেলো, which it's not supposed to happen, right? সো তখন 12টা 25-এ বি বুঝলো যে আচ্ছা 12টা 25-এ, কিন্তু 12টা 25-এ বি বুঝলো কি আচ্ছা আমার তো কলিশন হলো। আর সি কখন বুঝবে, 12টা 15-তে গিয়ে আমার তো কলিশন হলো। বুঝছি সবাই? ম্যাম কোলিশনের পার্টটা বুঝি নাই, মানে মাঝখান দিয়ে একটু ইন্টারনেট ডিস্টার্ব আচ্ছা করছিল আচ্ছা। তো বুঝতে পারি নাই। মানে একটু সব দেখে কনফিউজিং লাগতেছে। হ্যাঁ এই ডায়াগ্রামটা একটু কেমন ছিল। আহ আর আবার বলি। আঁকতে পারিনি। হ্যাঁ, let's draw this. I- yes. বি হচ্ছে ধরেন বারটায় সেন্স করলো লিঙ্কটা কি খালি, ইয়াস লিঙ্কটা খালি, সে ডেটা পাঠানো শুরু করলো। সো এক্সকিউজ
সরি। হ্যাঁ, সো সি হচ্ছে ধরেন 12টা 5-এ সেন্স করলো কি আমার লিঙ্কটা কি খালি। এটা হচ্ছে আমার ধরেন T1। T1 হচ্ছে আমার 12টা, বিকজ 12টায় বি সেন্স করলো, সেন্স করে দেখলো লিঙ্কটা খালি, সো সে পাঠাবে। সি হচ্ছে এই পয়েন্টে, মানে 12টা 5-এ, ধরেন লেটস কল ইট T2। হচ্ছে 12টা 5-এ সে দেখলো কি আমার লিঙ্কটা কি খালি। সে দেখবে কি হ্যাঁ লিঙ্কটা খালি, বিকজ আমার বি যে অলরেডি 12টা পাঠানো স্টার্ট করলো, সেটা সি কখন বুঝবে? এই টাইম পিরিয়ডে না? এই টাইম পিরিয়ডটা কি আরো পরে আসতেছে না? ধরেন লেটস কল ইট T3। হচ্ছে 12টা 10। সো 12টা 10-এ সি এর বুঝার কথা যে অলরেডি একজন ইউজ করছে লিঙ্কটাকে, বাট সি যদি 12টা 5-এ সেন্স করে লিঙ্কটাকে, সে দেখবে না লিঙ্কটা আমার খালি আছে। এতদূর বুঝছি? ইয়েস ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, তো T2টা আগে, T3টা নিচে, মানে আমার অ্যাক্সেস যদি ভাবে, তো সেহেতু আমার লিঙ্কটা খালি। তো সে হচ্ছে ইয়ে পাঠাবে, তার ডেটা পাঠানো শুরু করবে 12টা 5-এ। সেখান থেকে গেল সি এর। এখন আমি বলছিলাম যে সি 12টা 5-এ কিন্তু পাঠানো শুরু করলো, যখন 12টা 10 আসবে, মানে আমার সিএসএম এতে কোনো অ্যাকনলেজমেন্ট নিয়ে জিনিসপত্র নাই। হ্যাঁ, তো বি যদি ডেটা পাঠানো শুরু করে, বি ধরে নেবে যে সে কোনো রিসিভিং মেসেজ পাবে না, রাইট? সো সি এর কথা যদি ভাবি, সি 12টা 5-এ মেসেজ দেওয়া স্টার্ট করলো। এটা কেমনে বলি, তার অ্যানালজি একটা ভাবি। ধরেন, ও হ্যাঁ, ধরেন সি হচ্ছে একটা মানুষ, সে হচ্ছে প্রমোশন পেলো। হ্যাঁ, তো সি হচ্ছে কি এ বি আর ডি কে ট্রিট দিবে না? ইয়েস ম্যাম। হ্যাঁ, সো ট্রিট দিল, বাট সে তো এক্সপেক্ট করছে না যে সি কে কেউ ট্রিট দিবে। বাট সে 12টা 10-এ দেখলো কি আমাকে বি ট্রিট দিচ্ছে, which সি ইজ নট এক্সপেক্টিং। তো সি হচ্ছে কি এই টাইম পিরিয়ডে বুঝবে না কি আচ্ছা আমার তো কলিশন হলো, বিকজ আই এম নট এক্সপেক্টিং এনি মেসেজেস, আই এম নট এক্সপেক্টিং এনি ট্রিটস। বাট আমার 12টা 10-এ, মানে এই 12টা 10-এ বি এর ডেটাটা দেখেন, এই যে এই টাইম পিরিয়ডে বি এর ডেটাটা পৌঁছালো স্টেশন সি তে। তো সে 12টা 10-এ সি বুঝবে কি আচ্ছা আমার তো কলিশন হয়েছে, বিকজ আমি তো অলরেডি আমার ডেটা পাঠানো স্টার্ট করছি 12:05-এ। তো আমি কেন মেসেজ পাচ্ছি? আমার তো মেসেজ পাওয়ার কথা না। এটা বুঝছি সি এর জন্য। ইয়েস ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, এখন সি এর ডায়াগ্রামটা যদি দেখেন, এই যে এই পর্যায়ে, এই টাইমে, এটাকে যদি টাইমে আঁকি, আ যদি অ্যাক্সেস আঁকি, ধরেন এটাকে আমি বলি T5। T5 হচ্ছে 12টা 20। আর বিও কি, ধরেন বি প্রমোশন পেলো, বি হচ্ছে এসিডি কে ট্রিট দিবে। সে তো আর কোনো ট্রিট এক্সপেক্ট করছে না ইন রিটার্ন, বাট সে 12টা 20-এ দেখলো কি তাকে এসে কেউ একজন ট্রিট দিল, উইচ বি ওয়াজ নট এক্সপেক্টিং। তো সেটা হচ্ছে এই টাইম পিরিয়ডে সে কলিশনটা হলো, সে ডিটেক্ট করতে পারলো না কি আচ্ছা আমি বাদে কে লিঙ্কটা ইউজ করছে, তো একটা কলিশন হলো। সে হচ্ছে 12টা 20-এ বুঝবে। ছি, ইয়েস ম্যাম। সত্যি। ইয়েস ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা। হুম, আর কিছু বলার আছে? হুম, আচ্ছা, এখানে যে vulnerable time, propagation time, মানে propagation time কি, the time it takes for the first bit of, আচ্ছা, আমার vulnerable time মানে হচ্ছে যতটুক টাইম আর কেউ পাঠাতে পারবে না।
এটা ইকুয়ালস টু প্রপাগেশন টাইম কেন? বিকজ বি যদি পাঠানো শুরু করে, বি এর ফার্স্ট বিট এ, সি আর ডি তে রিচ করতে, ফার্স্ট বিট পুরা ফ্রেম নাকি, ফার্স্ট বিটটাকেই তো আমি প্রপোজিশন টাইম বলতেছি। তো মানে যে টাইমটা লাগবে টিল ইট রিচেস ডি, বিকজ ডিটা দূরে আছে, ততক্ষণ টাইমটাই ভালনারেবল টাইম না? বিকজ এ যদি বুঝে যায় কি আচ্ছা বি লিঙ্কটা ইউজ করছে, এ তো আর পাঠাবে না। সি যদি বুঝে যায়, সি সেন্স করবে, সেন্স করে যদি সে দেখতে পারে কি আচ্ছা বি তো ইউজ করছে এই টাইম পিরিয়ডে, বি ইউজ করছে, তো সিও পাঠাবে না। ডিও সেন্স করলে এই টাইম পিরিয়ডে, তো ডিও বলবে কি আচ্ছা বি তো ইউজ করছে, আমি আর ইউজ করতে পারবো না এই লিঙ্কটা। তো এত দূর ভালনারেবল টাইম ইকুয়াল টু প্রপাগেশন টাইম কেন এটা বুঝছি, মানে it takes for the first ইয়াস bit of ম্যাম, বুঝতে পারছি। B to reach every other station। মানে সে জানায় দিল কি আই কেউ ইউজ করো না লিঙ্কটা, আমি ইউজ করছি। সো এই জন্য এত দূর টাইম হচ্ছে কি বলে ভালনারেবল টাইম হচ্ছে প্রপাগেশন টাইম। আমার সর্টেড আলোহাতে ছিল ভালনারেবল টাইম 2FR, আর আমার পিওর আলোহাতে ছিল 2 × TP, বিকজ অ্যাকনলেজমেন্টের জন্য ওয়েট করতেছিল পিওর আলোহাতে। আচ্ছা, আচ্ছা এইগুলো এটা একটু বই থেকে পড়ি। এখানে হচ্ছে হুম, এখানে সুন্দর করে লিখে দেওয়া আছে, তাই বইটা ধরতেছি। আমার যে এগুলা হচ্ছে পারসিস্টেন্স মেথডস, এগুলার মানে হচ্ছে যে সে তো ফার্স্টে সেন্স করলো, হ্যাঁ এখন তো আমরা সেন্সিং এর জিনিসগুলো দেখলাম। সেন্স করে সে কি সাথে সাথেই পাঠিয়ে দিবে ফ্রেমকে, নাকি একটু ওয়েট করবে, না কি করবে? সেটার জন্য আমাদের তিনটা মেথড আছে, ওয়ান পারসিস্টেন্ট, নন পারসিস্টেন্ট আর পি পারসিস্টেন্ট। তো একটা তো সেন্স আমরা করলাম, তারপর আমরা কি এখনই পাঠিয়ে দিব নাকি পরে পাঠাবো না কত পরে পাঠাবো, তো সেটা আমরা এই তিনটা মেথড বলে দেয় আমাকে। তো ওয়ান পারসিস্টেন্টে হচ্ছে আমরা সেন্স করে দেখবো, সেন্স করে দেখবো, দেখি যদি আমার কি লিঙ্কটা যদি বিজি না থাকে, কেউ যদি ইউজ না করে থাকে, তাহলে সে সাথে সাথেই পাঠিয়ে দিবে, সেটাকে আমরা বলি ওয়ান পারসিস্টেন্ট। সে আর ওয়েট করে না। আর এরকম যদি অনেকগুলো স্টেশন থাকে, হ্যাঁ সে যদি ওয়েট না করে, এখানে যে ওয়েট করতেছিল না, সি সেন্স করেই পাঠিয়ে দিচ্ছিল, তখন কি আমার একটা হাই চান্স আছে কলিশন হবার। এখানে কোথাও লেখা লিখে থাকবে এই যে this method has the highest chance of collisions because two or more stations may find the line idle and send their frames immediately। মানে সে যখনই সেন্স করছে তখনই পাঠিয়ে দিচ্ছে, সে আর একটু ওয়েট করতেছে নাকি আর একটু দেখি, মানে রাস্তা ক্রস করার সময় একবারই রাইট লেফট তাকায় হাঁটা দিলাম, কি আরেকটু যে ওয়েট করি, আরেকটু যে টাইম নিই, সেটা করি না। এটা ওয়ান পারসিস্টেন্ট মেথড। নন পারসিস্টেন্ট হচ্ছে ওয়েট করে, তাই না? একটা র্যান্ডম অ্যামাউন্ট অফ নন পারসিস্টেন্ট, সরি নন পারসিস্টেন্ট, নন পারসিস্টেন্টে হচ্ছে সে একটা র্যান্ডম টাইম ওয়েট করে, এটার কোনো ফর্মুলা নাই, জাস্ট একটা র্যান্ডম টাইম সে সেন্স করে, ইফ দ্য লাইন ইজ আইডল সে সাথে সাথে পাঠায় না, সে একটা র্যান্ডম টাইম ওয়েট করে। র্যান্ডম টাইম ওয়েট করে সে পাঠায়। এখানে পয়জনের চান্স কম, বিকজ মানে প্রবাবিলিটি অত হাই না যে স্টেশন বি আর ডি সেন্স করলো, দেখলো কি আচ্ছা লাইনটা আইডল আছে, দুইটাই যে এ ধরেন ওয়েট করলো 5 সেকেন্ড, ডিও যে ওয়েট করবে 5 সেকেন্ড, এটার চান্স কিন্তু অনেক মানে কম। হতেও পারে, there is a chance but the chance is কম যে দুইজনই 5 সেকেন্ড ওয়েট করে দুইজনই পাঠানো শুরু করলো তাদের ডেটা। এটার চান্স অনেক কম, বাট হ্যাঁ এটা হতে পারে। And হলে তো কলিশন হবে, তখন ডেটা বাদ হয়ে যাবে। আর পি পারসিস্টেন্ট আছে, পি পারসিস্টেন্ট একটা ডায়াগ্রাম থাকার কথা। হ্যাঁ এই ডায়াগ্রামটা আবার বলতেছি, যেহেতু সাইডে নাই ইটস নট দ্যাট ইম্পর্টেন্ট, বাট এখান থেকে যেহেতু কনসেপচুয়াল কোয়েশ্চেন আসে, I'll suggest you read the book। সাইডে যা যা আছে একটু পড়ে যায়। তো আমার পি পারসিস্টেন্টে যেটা হয় যে চ্যানেল যদি বিজি থাকে সে ওয়েট করে, বা চ্যানেল যদি আইডল থাকে
যে চ্যানেল যদি আইডল থাকে সে একটা র্যান্ডম নাম্বার জেনারেট করে ফ্রম 0 to 1, মানে একটা প্রবাবিলিটি জেনারেট করে আগের মতো। সেই র্যান্ডম নাম্বারটা ধরেন সে জেনারেট করলো 0.2, আর এই পি ভ্যালুটা মনে আছে যে কে ম্যাক্স যে করেছিলাম, সো পি এরও একটা স্ট্যান্ডার্ড ভ্যালু থাকে। কনভেনশনালি এখানে কিছু বলা নাই, বা ধরেন আমি বলে দিলাম পি কে এরা ধরে নিল 0.4। তো সে যদি জেনারেট করেন ধরেন 0.1, সে দেখবে 0.1 ইজ লেস দেন 0.4। এটা যদি ট্রু হয়, মানে আমার আরটা যদি স্মল হয় দেন দিস পি ভ্যালু, তাহলে সে ট্রান্সমিট করে। বাট যদি আর এর ভ্যালু ধরেন হয় 0.7, which is greater than 0.4, মানে আপনার পি, তাহলে সে কি করে দেখেন, সে হচ্ছে একটা স্লট ওয়েট করে। অ্যান্ড হচ্ছে এগুলোর জানার দরকার নেই, মানে একটা স্লট ওয়েট করে অ্যান্ড দেন হচ্ছে আবার রিট্রান্সমিট করে। এই পোর্শনটা জানার দরকার নেই এখানে কি হয়। বাট আরেকটা জিনিস হচ্ছে যে when we're working with p persistent, এখানে যে একটা স্লটের কথা বললাম না, it only works with when you're working with slotted time duration। এখানে আবার স্লটেড আলোহা লাগাই দিয়েন না। যদি কোয়েশ্চেনে বলে থাকে যে ইউ আর ওয়ার্কিং উইথ স্লটেড সামথিং, এই ওয়ার্ডটা যদি থাকে, এই ফিক্সড আমার টাইম পিরিয়ড অ্যাসাইন করে দেওয়া আছে, তখন উই ক্যান ইউজ পি পারসিস্টেন্ট। সে র্যান্ডমলি ইউজ করা যায় না। এই ফর পি পারসিস্টেন্ট টু ওয়ার্ক, আপনাদের যাতে টাইম ডিউরেশন গুলো সর্টেড থাকে। সো আমরা সেন্স করা দেখলাম, অ্যান্ড সেন্স করে কি সাথে সাথে পাঠাবে, নাকি একটু ওয়েট করবে, নাকি প্রবাবল মানে স্লটেড জিনিসপত্র আছে। তো এই জন্য উই হ্যাভ থ্রি মেথডস, এই তিনটার মধ্যে যে কোনো একটা ইউজ করা হয়। বুঝছি সবাই। ইয়েস ম্যাম। সেম জিনিস না? আচ্ছা, সিএসএম এ সিডি, আপনাদের সিএনআই। আচ্ছা, সিএসএম তে আমাদের আরেকটা প্রোটোকল আছে, সিএসএম-এ-সিডি। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের সিএসএম তো জানেন, সিডি হচ্ছে কলিশন ডিটেকশন। এটা হচ্ছে আমার পাঠানোর আগে ডিটেক্ট করা ট্রাই করে। হয়েছিলাম সরি এখানে, এই যে এটা একটু পরে, the CSM method does not specify the procedure following a collision। এটা হচ্ছে সেম অ্যালগোরিদমকে একটু এনহ্যান্স করা ট্রাই করে যাতে কলিশন সে হ্যান্ডেল করতে পারে। আর কলিশন যদি হয় তাহলে সে দুটা কাজ করে, যে কলিশনটা হলো সে সাথে সাথে হচ্ছে যে পাঠাচ্ছিল ডেটাটা সেটা পাঠানো বন্ধ করে দেয়, অ্যান্ড ফ্রেমটাকে আবার রিট্রান্সমিট করে। এটা হচ্ছে সিএসএম-এ-সিডি তে হয়। তো আরেক সেম ডায়াগ্রাম। হ্যাঁ, এটাতে হুম, এই যে এটা যদি মনে থাকে আপনাদের সেম ডায়াগ্রামে দেওয়া আছে যে এখানে এ আর কি বলছে সি। আচ্ছা না, আবার বুঝি, সেম ডায়াগ্রামটা জাস্ট অন্য স্টেশন। টাইম T1-এ ধরেন কি বলবো, বারটায় আবার বারটায় এ পাঠানো শুরু করলো। সেই জন্য এখান থেকে আমার স্টার্ট হলো, তার যেতে যেতে ডি পৌঁছাতে পৌঁছাতে ধরেন তার লাগলো 12:15 লাগলো ডি পর্যন্ত যেতে। আচ্ছা, আমার সি হচ্ছে দেখেন T2। তো আমার সি হচ্ছে এই পর্যায়ে, দেখেন এখান থেকে কিন্তু সি এর পিঙ্ক লাইনটা শুরু হয়েছে। তো সি হচ্ছে T2 তে সেন্স করে যে আমার লিঙ্কটা কি খালি আছে। সে দেখলো কি হ্যাঁ খালি আছে, বিকজ কেন, আমার সি তে পৌঁছাতে টাইম দেখেন এখানে লেখা আছে T3 লাগে। এখন আমি T3 কে একটা ভ্যালু আমরা দিই যাতে ইজি হয়। ধরেন T3 হচ্ছে 12:12। তো সে 12:12-তে, সরি, T2 তে সেন্স করবে তো। হ্যাঁ না, ঠিকই বলছি। ধরেন T3 12:12, T2 হচ্ছে ধরেন 12:08। আচ্ছা, তো সি এখানে বলছে সি হচ্ছে 12:08-এ সেন্স করবে যে আমার লিঙ্কটা এমটি আছে নাকি না। সে সেন্স করে দেখলো কি হ্যাঁ লিঙ্কটা এমটি আছে। ওয়াই? বিকজ সি বুঝবে যে এ ইজ ইউজিং দিস লিঙ্ক অ্যাট টাইম, দেখেন এই যে এটাকে যদি একটু মুছি, এখানে এই বক্সটাতে আসে সিজ কলিশন ডিটেকশন এন্ড অ্যাবর্শন। এই যে এই বক্সটা যে টাইমে আছে, মানে এই যে দেখেন আপনাদের হাইফেন
হাইফেন সরি, ডটেড লাইন দিয়ে দেখেন T3, T3 তে বলতেছে, T3 তে সি বুঝবে যে এই লিঙ্কটা অলরেডি এ ইউজ করছে। তো T3 এর টাইম আমি কি দিলাম 12টা 12, বা সে তো 12টা 8-এ অলরেডি সেন্স করে দেখলো লিঙ্কটা খালি, তো সে হচ্ছে পারসিস্টেন্স মেথডের মধ্যে যে কোনো একটা ইউজ করবে। ওয়ান, আমরা কি বললাম, 1P, নন পারসিস্টেন্ট, পি পারসিস্টেন্ট, এই তিনটার মধ্যে যে কোনো একটা মেথড ইউজ করবে অ্যান্ড দেন ডেটা পাঠাবে। তো সে ডেটা পাঠানো শুরু করলো 12টা T2-তে, উইচ ইজ 12টা 8। তো 12টা 8-এ পাঠালো অ্যান্ড সে পাঠানো শুরু করলো। সে এই লাইনটা হচ্ছে T4, মানে T4-এ এ বুঝবে যে কলিশন হয়েছে, সে পরে আসতেছি। আর ডি বুঝবে এই যে এই, এটাকে, এটা আমার দরকার নেই, বাট এ আর সি নিয়ে কাজ করে। So, এই টাইম পিরিয়ডে ডি বুঝবে। আপনার একটু ডায়াগ্রাম পড়া শিখেন কিন্তু। So, এই টাইম পিরিয়ডে কিন্তু ডি বুঝবে যে আচ্ছা সি একটা ডেটা পাঠাচ্ছে। ওকে, সো 12টা 12 যখন বাজবে তখন এর ফার্স্ট বিটটা গিয়ে পৌঁছাবে সি তে। তো সি তো এক্সপেক্ট করছে না যে তার কাছে কোনো মেসেজ আসবে। তো সে যখন এর ফার্স্ট বিটটা পেলো, সে বলবে কি, ও আমি তো অলরেডি ডেটা পাঠানো শুরু করে দিলাম একটু আগে, তার মানে এই লিঙ্কটা বিজি ছিল। হ্যাঁ, এই লিঙ্কটা পুরোপুরি খালি ছিল না, এই লিঙ্কটা বিজি ছিল। তার মানে আমি যে ডেটাটা পাঠানো শুরু করলাম এটা কলিশন হয়েছে, দ্যাট ইজ হোয়াই আই এম গোয়িং টু অ্যাবর্ট দিস মেসেজ, অ্যাবর্ট সেন্ডিং দিস মেসেজ। সে যে ধরেন ফ্রেম পাঠালো, ফ্রেমের এক বিট পাঠালো, তার তো এই ফ্রেমের বাকি বিটও আছে, রাইট? তো এই পুরো জিনিসটাকে বাদ দিবে, বাকি বিট সে এখন পাঠাবে না, সে আবার পুরো ফ্রেমটাকে আবার একটা একটা করে বিট পাঠানো শুরু করবে। এই জন্য সে 12টা 12-তে ডিটেক্ট করলো যে কলিশন হয়েছে অ্যান্ড সে পাঠানো বন্ধ করলো বাকি বিটস গুলো। অ্যান্ড এ বুঝবে যে সি, সে তো আগে পাঠানো শুরু করেছে, বাট সিও কোনো একটা টাইমে পাঠানো শুরু করেছে ইউজিং দা সেম লিঙ্ক। তো এ বুঝবে T4 টাইমে, ধরেন সেটাকে আমরা বললাম 12টা 12:20, 12:20-তে সে বুঝলো কি, আমার তো সি এর একটা মেসেজ আসলো, তার মানে বোথ আই অ্যান্ড সি হ্যাভ বিন ইউজিং দ্য সেম লিঙ্ক। এই জন্য আমার মেসেজও সাকসেসফুলি যায় নাই, এই জন্য আমি আমার মেসেজটাকে অ্যাভয়েড করলাম, আমি আবার পাঠাবো আমার ফ্রেমটাকে। যা বুঝছি, মানে সেম জিনিসটা, এই যে আঁকলাম, সেম জিনিসটা আবার বললাম। ইয়াস ম্যাম, বুঝতে পারছি। সেখানে এই যে মেসেজ পাঠানো বন্ধ করে দিবে, এই কনসেপ্টটা আসলো। আচ্ছা, তো এখানে হচ্ছে, ও আচ্ছা, এই জিনিসটা বেসিক্যালি এখানে বলতেছে যে এই যে দেখেন T2 T3 দিয়ে একটা টাইম দিয়ে বলছে ট্রান্সমিশন টাইম। এখানে আমাদের জিজ্ঞেস করতে পারে যে সি কতক্ষণ মেসেজ পাঠালো। সো সে পাঠানো স্টার্ট করছে কয়টা, 12টা 8। সে কলিশন হয়েছে, সে বুঝলো 12টা 12-তে। সো সে হচ্ছে টোটাল 4 মিনিটস মেসেজ পাঠালো, সাকসেসফুলি যদিও যায় নাই, but সেটাকে সে বলতেছে ট্রান্সমিশন টাইম। দ্য মোমেন্ট ইউ স্টার্ট সেন্ডিং আউট দ্য ডেটা till the moment it reaches every other station, বা till the moment it discovers যে কলিশন হয়েছে। সেই জন্য এটা হচ্ছে 4 মিনিটস। সেম ভাবে যদি এর জন্য বলে কি, এ কতক্ষণ মেসেজ পাঠালো, ট্রান্সমিশন টাইম দেখেন T1 থেকে T4। T1-এ সে মেসেজ পাঠানো স্টার্ট করলো, আর T4-এ গিয়ে সে বুঝলো যে আমার তো কলিশন হয়েছে। তো সে হচ্ছে 20 মিনিটস পাঠালো ডেটা। এটাই হচ্ছে নেক্সট স্লাইডে বোঝালো যে সি হচ্ছে এই যে T2 T3 পাঠালো, সি হচ্ছে এত দূর পাঠালো, এ হচ্ছে এত দূর পাঠালো। ডায়াগ্রাম পড়া বুঝতেছি সবাই? ইয়াস ম্যাম। আচ্ছা, তো we are almost done। এখানে হচ্ছে একটা ছোট্ট কনসেপ্ট একটু পড়েন। The frame transmission time must be at least 2 times the maximum propagation time, the minimum frame size। আচ্ছা, তা কেমনে বলি, এটা হচ্ছে এ, ধরেন একটা ফ্রেম পাঠাতে আমার এই পুরো ফ্রেম টাইমটা যতক্ষণ লাগলো, এটা হচ্ছে আমার ট্রান্সমিশন টাইম। এখান থেকে আমার প্রোপাগেশন টাইম হচ্ছে এই ফার্স্ট বিটটা
এ থেকে ডি তে যেতে যত টাইম, যেটা হচ্ছে আমার টিপি। তো পিও যদি একটা ফ্রেম আছে, নিলাম frame, আমার যদি ধরেন, ঠিক আছে, ফার্স্ট বিট গেল, এতগুলো কেন, ফার্স্ট বিট গেল, সেকেন্ড বিট যাচ্ছে, মানে কেমনে বুঝে, the frame transmission time must be at least 2 times the maximum propagation time. So propagation time টা টিপি যদি তাকে বলতেছে PM, মানে আমাকে বলতেছে যে ফ্রেমের যে সাইজটা থাকবে সেটা যদি, মানে আমার কলিশন যে ডিটেকশন হলো, যে এতক্ষণ যে আমরা কলিশন ডিটেকশন করতেছিলাম এখানে, হ্যাঁ, এমন একটা টাইম পিরিয়ডে যদি হয় যে আচ্ছা আমি এই যে লাস্ট বিট নিয়ে এখন কাজ করতেছি, তখন লাস্ট বিটটা গেল, হ্যাঁ, এই টাইম পিরিয়ডে পুরাপুরি কিন্তু যায় নাই ডি এর কাছে। ধরেন ডি সেন্স করলো কোনোভাবে, কোনো একটা মেথডে ধরেন ডি সেন্স করলো, সে দেখলো কি আচ্ছা কোনো একটা ডিলের জন্য আমার লিঙ্কটা কি বলে আইডল ছিল, অ্যান্ড সে ধরেন ওয়ান পারসিস্টেন্ট মেথডটা ইউজ করলো, মানে সে সেন্স করে সাথে সাথে পাঠিয়ে দিল। আমার কিন্তু এখন ফ্রেম এর সাইডে কিছু পাঠানোর বাকি নেই, সে অলরেডি লাস্ট বিটটা পাঠানো শুরু করে দিয়েছে। ধরেন পুরাপুরি যাওয়ার আগে, মানে এই টিপিটা, দ্য টাইম ইট টেক্স ফর ফার্স্ট বিট নিয়ে তো কাজ করতেছিলাম, সো প্রত্যেকটা বিটের জন্য কি আমার টিপি টাইমই লাগবে। তো ধরেন এই জিরো বিটটা গেল গেল এত এই জায়গা পর্যন্ত আসলো, কোন একটা টাইম পিরিয়ডে বিফোর কমপ্লিটলি এই ডি এর কাছে যায়, কোন একটা টাইম পিরিয়ডে ডি ডিটেক্ট হলো কি আচ্ছা কলিশন হলো, তো সে কি মেসেজটা অ্যাবর্ট করে তো আমার সিএসএম এতে, রাইট? তো আমার এই জিরো বিটটা কি অ্যাবর্ট করবে। এখন আমার ধরেন এই ওয়ান বিটের ধরেন আরেকটা ওয়ান ছিল, ধরেন তিনটা বিট নিয়ে আমরা কাজ করতেছিলাম, হ্যাঁ, ওয়ান গেল, সেকেন্ড বিট ওয়ান গেল, এখন জিরো যাওয়ার কথা, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, সে দেখলো কি আচ্ছা কলিশন হয়েছে, সো এই সে দিস কি বলে ডি ইজ গোয়িং টু ড্রপ দিস বিট, এই জিরোটাকে সে নিবে না। তো এই জিরো যেখানে আসার কথা ছিল সে কিন্তু আসে নাই। এখন সিএসএম তে কি করি, আমরা আবার রিট্রান্সমিট করি, পুরো জিনিসটাকে অ্যাভয়েড করি, তারপর আমরা আবার রিট্রান্সমিট করি। তো আমার লাস্ট বিটটা চলে যে গেল, বাট পুরোপুরি যে গেল না, আমার কাছে কিন্তু কোনো কপি নাই, এর কাছে কোনো কপি থাকে না অরিজিনাল মেসেজে, সে একটা একটা করে বিট পাঠায় অ্যান্ড জায়গাগুলো খালি হয়ে যায়। তাকে যদি বলা হয় কি তুমি আবার রিট্রান্সমিট করো এই সেম ডেটা, ধরেন মেসেজ, না, মেসেজ ওয়ান, মেসেজ ওয়ান আবার রিট্রান্সমিট করো, তার কাছে কিন্তু ওয়ানও নাই, পরের ওয়ানও নাই, এই জিরোটা অলরেডি পাঠিয়ে দিছে হাফ ওয়েতে, তার কাছে জিরোটাও নাই, তো সে আর পাঠাতে পারবে না। এই জন্য এই সেন্টেন্সটা আসলো যে অ্যাট লিস্ট যাতে ম্যাক্সিমাম প্রপাগেশন টাইমের টু টু টাইমস যাতে হয় ফ্রেম ডিউরেশনটা, মানে এটাও না, যদি বুঝেন এখানে বলতেছে আমার যতক্ষণ টাইম লাগে তার থেকে আমার টিএফআর মানে ফ্রেম সাইজটা বা ফ্রেমের ডিউরেশনটা যাতে বড় হয়, যাতে আমি লাস্ট বিটও না, মাঝখানে বা একদম লাস্টের আগের পর্যন্ত গিয়ে যদি কোনো কলিশন হয় আমি যাতে ডিটেক্ট করতে পারি। লাস্ট বিটে যদি চলে আসি তাহলে সমস্যা। এই জন্য টিএফআর উইল অলওয়েজ বি, এই লাইনটা এটাই তো রাইট, হ্যাঁ, মাস্ট বি অ্যাট লিস্ট টু টাইমস দি ম্যাক্সিমাম প্রপাগেশন টাইম। ম্যাক্সিমাম কেন বলছে, এই ওয়ার্ডটা কেন আসছে, বিকজ যদি এ পাঠানো শুরু করে সবচেয়ে ফার্থেস্ট স্টেশনটাকে ই, সো এটা হচ্ছে আমার টিপি ম্যাক্স হচ্ছে, তো আমার ফার্স্ট বিটটা এর কাছে যেতে লাগে টিপি, আমার যে সবচেয়ে দূরে আছে তাকে আমি স্ট্যান্ডার্ড ধরে ক্যালকুলেশনটা করবো কি আচ্ছা আমার ফ্রেম সাইজটা বা ফ্রেমের ডিউরেশনটা এত বড় হতে হবে, বুঝছি? আচ্ছা, তাহলে ম্যাথস এখানে তো দেখেন আপনার আচ্ছা, আপনার একটু পয়েন্ট পানি খেয়ে আসি।
আচ্ছা, এখানে কি বলবো, CSMA-CD has a bandwidth of 10 bits per second and the maximum propagation time is এটা, what is the minimum size of the frame? এই যে TFR, আমরা কি দেখলাম, TFR হচ্ছে at least 12 the maximum propagation time। তো আমরা তো এটা করতে পারি না, এই জন্য আমরা, because equal to sinus, equal sinuses, so we're going to use this, right? It makes sense। So আপনাকে বলছে যে আপনার ম্যাক্সিমাম প্রোপাগেশন টাইম যদি 25.6 মাইক্রোসেকেন্ডস হয়, তাহলে আপনার ফ্রেম সাইজ, মিনিমাম ফ্রেম সাইজ কত হবে? বিকজ গ্রেটার তো হতেই পারে, মিনিমাম কত হবে? ইটস ইকুয়াল টু দ্য ম্যাক্সিমাম প্রোপাগেশন টাইম। এই জন্য যেহেতু মিনিমাম বলেছে, ম্যাক্সিমাম বললে তো কোনো থ্রেশহোল্ডই নাই, রাইট? তো মিনিমাম হচ্ছে অ্যাটলিস্ট 2 TP টাইম যেতে হয়। সো আপনাকে টিপি টাইম দেওয়া আছে, ইউ জাস্ট মাল্টিপ্লাইড হ্যাঁ, ইউ জাস্ট মাল্টিপ্লাই 25.6 উইথ 2। সো আপনাকে দিল এটা। এটা হচ্ছে আপনার ফ্রেম ট্রান্সমিশন টাইম, মানে একটা ফ্রেম পাঠাতে, পুরাপুরি পাঠাতে যাতে 51.2 মাইক্রোসেকেন্ডস লাগে। আচ্ছা, তারপর বলছে in the worst case station needs to transmit for, হ্যাঁ। তারপর কি বলছে, আগে কিছু জানেই, বাট এখানে বলছে যে the minimum size of the frame is, যদি সাইজ বের করতে বলে তাহলে হচ্ছে আপনার কাছে টাইম আছে, আপনার কাছে ব্যান্ডউইথ আছে, এই 10 মেগ মিলি bits per second, and you have time যে 51.2 মাইক্রোসেকেন্ড, রাইট? সো সেকেন্ড সেকেন্ড কাটা গেলে আমরা পাই 512, এখান থেকে মিলিও কেটে যাবে বিকজ 10⁶ আছে, সো এখানে হবে bits। যদি ফ্রেম সাইজটা এখানে যদিও বের করতে বলছে, হ্যাঁ বের করতে বলছে, সরি। তো এখানে যদি বের করতে বলে তাহলে আপনার আগে ফ্রেম ট্রান্সমিশন টাইমটা বের করবেন, যেটা আপনাকে দিবে সেকেন্ডস এ টাইম। আপনার কাছে ব্যান্ডউইথ আছে যেটা হচ্ছে বিপিএস এ, এখানে যদি মেগাবিটস পার সেকেন্ড, বাট বিপিএস এ কাজ করবেন। তো বিপিএস মানে কি, বিটস পার সেকেন্ড, ইউ মাল্টিপ্লাই ইট উইথ দ্য ফ্রেম ট্রান্সমিশন টাইম, আপনাকে দেয় বিটস। এটা হচ্ছে আপনার মিনিমাম সাইজ অফ দ্য ফ্রেম। এখানে ওই সেম জিনিস এখানে ফাইনালি দিচ্ছে। আর বোঝানো লাগবে না যে আগে যেটা বললাম, ফার্স্ট যখন বই থেকে পড়ালাম যে কে কোস্ট জিরো, মানে প্রথমে সে বিটটা পাঠানো শুরু করবে, তিনটার মধ্যে যে কোনো একটা মেথড সে ইউজ করবে। কি সে কি এখনই পাঠাবে নাকি আরেকটু পরে পাঠাবে, ওর সর্টেড ডিউরেশন আছে নাকি না, তাহলে সে ইজ গোয়িং টু ইউজ পি পারসিস্টেন্ট। তাহলে ট্রান্সমিশন ডিটেক্ট করবে, মানে ট্রান্সমিশন পাঠাবে। তারপর জ্যামিং সিগন্যাল হচ্ছে এই জিনিসটা বলা হয় নাই। জ্যামিং সিগন্যাল হচ্ছে যে যদি কলিশন হয়, এই যে কলিশন ডিটেক্টেড, ইয়েস, তাহলে সেন্ড আ জ্যামিং সিগন্যাল। এটা হচ্ছে সে বাদে, এটা বাদে এ যদি পাঠানো শুরু করে আর যদি কোনো কলিশন হয়, সে প্রত্যেকটা স্টেশনকে জানিয়ে দিবে, কোনো একটা সিগন্যাল পাঠায় যে কলিশন হয়েছে, ডো নট ইউজ দিস লিঙ্ক নাও। এই জ্যামিং সিগন্যালটা 16 বিটস এর হতে পারে, মানে কনভেনশনালি প্রবাবলি 16 বিটস হয়, এটা আপনার জানার দরকার নেই, বাট 16 বিটস এর কোনো একটা মেসেজ বা সিগন্যাল সে পাঠায়, সেটাকে আমরা বলি জ্যামিং সিগন্যাল। এটার কাজ কি, এটা জাস্ট জানায় দেওয়া প্রত্যেকটা স্টেশনকে ইউজিং দ্যাট ট্রান্সমিশন লিঙ্ক যে কলিশন হয়েছে, ডু নট সেন্ড আউট এনি ডেটা নাও। আর এই যে কে একটা ইটারেশন বাড়ালাম, তারপর এটা চেক করবো। তারপর যদি বেশি আমার এক্সিড করে, আমার কি কেএমএক্স 15 ছিল, যদি 16 হয়ে যায় তাহলে কি সে মেসেজ পাঠানো বন্ধ করে দিবে। এই জন্য লেখা আছে অ্যাবর্ট, বিকজ উই আর ইউজিং সিএসএমএ। সিএসএমএ তে আমরা মেসেজ অ্যাবর্ট করি। তারপর যে আর এর ভ্যালু বের করবে ইউজিং দিস বাইনারি এক্সপোনেনশিয়াল ফর্মুলা। তারপর আর এর ভ্যালুটাকে মাল্টিপ্লাই করবে আইদার ইউজিং প্রপাগেশন টাইম টিপি অর ফ্রেম ট্রান্সমিশন টাইম, সেটা আমার কি ব্যাক অফ টাইম। এত টাইমটা সে ওয়েট করে সে আবার পাঠানো স্টার্ট করবে, মানে ওই ডায়াগ্রামটা যেটা বুঝালাম একদম স্টার্টে। বাট সে এখানে ফর সিএসএমএ তে একটা নতুন জিনিস আসছে যে একটা জ্যামিং সিগন্যাল সে পাঠায় যদি ডিটেক্ট কলিশন হয়। তারপরে হচ্ছে এই জিনিসটা, এখানে যে এনার্জি, এনার্জি বলতে এই যে প্রথমে যে বললাম কি ইউ আর ওয়ার্কিং উইথ
ওয়ার্ড নেটওয়ার্কস, তাহলে হচ্ছে আমার পালস ইলেকট্রিক পালসেস থাকে। বাট ইফ ইউ আর ওয়ার্কিং উইথ ওয়্যারলেস, তাহলে আমার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস থাকে বা রেডিও ওয়েভস থাকে। তো একটা ট্রান্সমিশন লিঙ্ক যদি ধরেন এ ডেটা পাঠাচ্ছে, তাহলে কি ট্রান্সমিশন লিঙ্কে কি পালস বা কোনো একটা ওয়েভ আছে। এই জন্য দেখেন ব্রেন যতক্ষণ ট্রান্সমিট করতেছে একটা স্টেশন, ততক্ষণ ধরেন এটাকে আমি 5 জুলস বললাম। হ্যাঁ, কারণ যখন একটা স্টেশন ডেটা পাঠাচ্ছে 5 জুলস এর এনার্জি আছে, বিকজ ইলেকট্রিক পালসেস থাকে তো, রাইট, বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস থাকে। বাট এই যে ফ্রেম ট্রানজিশন টাইমে সেম, মানে কোন একটা ভ্যালু থাকে। বাট যখন কলিশন হয়, কলিশনের মানে কি, এই একটা লিঙ্কে মাল্টিপল স্টেশন, মানে মোর দ্যান ওয়ান বা মাল্টিপল স্টেশন, ধরেন বিও পাঠাচ্ছে, সিও পাঠাচ্ছে, এখানে কি ওয়েভস বা পালসেস কি আরো বেশি না? এই জন্য আমার এনার্জিটা হায়ার, ধরেন এখানে 10 জুলস, এই জন্য এনার্জিটা হায়ার। আর রেডে আছে যে কলিশন হলে মানে একটা লিঙ্কে মাল্টিপল স্টেশন ইউজ করছি ইন অর্ডার টু সেন্ড আউট দ্য ডেটা, এই জন্য আমার এনার্জি হাই, বিকজ অফ দ্য প্রেজেন্স অফ ওয়েভস আর ইলেকট্রিক পালসেস। আর ফ্রেম ট্রান্সমিশন টাইমে মানে এখনো কোনো কলিশন হয়নি, তার মানে কি জাস্ট একটা স্টেশন ইউজ করছে এই লিঙ্কটা, এই জন্য এনার্জিটা লো। সবাই, So, সবাই বলছি, তাহলে আপনার একটু বই পড়েন, বইয়ের সবকিছু না, আম, যা যা হচ্ছে সাইডের সাথে মিলায় মিলায় পড়েন। এখানে কয়েকটা ম্যাথস আছে, আচ্ছা এই ম্যাথসটা ছিল সাইডে। যে ম্যাথস গুলো দেখবেন বুঝছে না, ধরুন, না বুঝছে না, এটা কি বললাম, সরি, মানে বইয়ের সাথে মিলায় তো আপনারা বুঝতে পারবেন, সাইডের সাথে মিলায় তো বুঝতে পারবেন কি এরকম ম্যাথ কোনগুলা বইয়ের, বিকজ এইগুলো তো আপনাদের লাগবে না। এই যে থ্রুপুটটা পড়ায়নি, থ্রুপুট লাগবে না, এই ফর্মুলা তো পড়ায়নি, এই ফর্মুলা পড়া লাগবে না। বাট এই চ্যাপ্টারটা একটু বই থেকে পড়েন, বিকজ এখান থেকে থিওরিটিক্যাল কোয়েশ্চেন আপনাদের আসে। হ্যাঁ, সো সিন্স এখানে ম্যাথ অনেক কম, ম্যাথও আসতে পারে। তো আপনার মেইন ইয়ে হচ্ছে ইউ নিড টু লার্ন হাউ টু রিড, এই ডায়াগ্রাম গুলো বোঝাটা, তারপর প্রসেস গুলো মনে রাখা, বিকজ সিএসএম এতে কিন্তু কোনো অ্যাকনোলেজমেন্ট আসে না, সেইভাবে কনসেপচুয়াল অনেকগুলো কোয়েশ্চেন আসতে পারে। সো সবাই বুঝে থাকলে I'll stop the recording.